আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা এখন যে আলোচনা করব এই আলোচনাটা হচ্ছে জাদু টুনা বান কুফরি, এগুলো ইসলামে জায়েজ না নাজায়েজ বিস্তারিত জানতে চেয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদুকরের শরঈ শাস্তি হলো তাকে তলোয়ার দ্বারা হত্যা করা। জাদু টোনা বান কুফরি কালাম এগুলা ইসলামের মধ্যে নাই। যদি কেউ করে তাকে ইসলামের শাস্তি হলো তাকে হত্যা করা। যদি সে তাওবা করে, যদি সে জীবনের মধ্যে তাওবা করে, তবে তাকে ছেড়ে দাও। জমহুরে উলামায়ে বলেছেন জাদু টোনা করা হারাম। সমস্ত উলামায়ে কেরাম বলেছেন জাদু টোনা হারাম, কুফরি করা হারাম। এরা ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদুকরের শরঈ শাস্তি হলো তাকে তলোয়ার দ্বারা হত্যা করা। কাজে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার করেছেন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত করেছেন। এসে আর কি লাগে, এসে আর কি চাই? শ্রেষ্ঠত্ব যদি বজায় না রাখতে পারি, এসে পুরা কবাল আর হতে পারে। কেন বা আমরা এই কুফরি করব, কুফরি কালাম করব, জাদু টোনা বান করব? এগুলো তো একদম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুফরি কালাম থেকে, তাদের থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করে। এই তদ্রূপ গণক যারা আছে, গণক ঠাকুর, এদেরও একই শাস্তি। তবে এগুলা আমরা যেন বিশ্বাস না করি, আমরা যেন এদের কাছে না যাই, এদের খপ্পরে না করে দিই। আজকের আলোচনা এখানে শেষ। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং ইসলামের প্রচারের জন্য বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।